এই মুহূর্তে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। চিন্তক, আশীর্বাদক, এলাকার সর্বস্তরের ভদ্রমণ্ডলী, প্রবীণ নাগরিকবৃন্দ, মাতৃমণ্ডলী, আপনাদের সকলকে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকারের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই জনকল্যাণ শিবিরের সূচনা লগ্নে। প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন, তাদেরকেও স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রথমেই শ্রদ্ধার সঙ্গে অন্তর থেকে প্রণাম নিবেদন করছি এই পবিত্র রিয়াপাড়া, সেখানে সিদ্ধনাথ জিউর মহাদেব মন্দির রয়েছে। বাবা মহাদেবকে স্মরণ করে এবং মহাদেবের চরণে প্রণাম নিবেদন করে আমি অল্প কিছু কথা নিবেদন করছি। মঞ্চে আয়োজক ব্যবস্থাপক, মাননীয় জেলা শাসক এবং তার সাথী আধিকারিকরা রয়েছেন। অল্প সময়ের মধ্যে তারা সরকারের নির্দেশিকা মেনে এই কর্মসূচির আয়োজন করেছেন, তাদের ধন্যবাদ। আমার সতীর্থ মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রী, ইরিগেশন এবং ওয়াটারওয়েজ দপ্তরের মাননীয় অরূপ দাস রয়েছেন, মাননীয় রাষ্ট্রমন্ত্রী শিক্ষক প্রিয় শান্তনু প্রামাণিক রয়েছেন, মাননীয় সাংসদ কাঁথি, যিনি আমার অবর্তমানে নন্দীগ্রামে আপনাদের দেখাশোনার দায়িত্ব যাকে আমি দিয়েছি, সাংসদ সৌমেন্দু অধিকারী রয়েছেন। আমাদের এই কর্মসূচিতে মাননীয় বিধায়কবৃন্দ আছেন, তার মধ্যে আমাদের রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল, এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী, আমাদের চণ্ডীপুরের বিধায়ক ডাক্তার পীযূষ কান্তি দাস, পটাশপুরের বিধায়ক মাননীয় তপন মাইতি এবং নন্দকুমারের বিধায়ক মাননীয় নির্মল খাড়া মহোদয়, তাদের ধন্যবাদ জানাই। আমার গণ আন্দোলনের সাথী মলয় সিনহা রয়েছেন, আমাদের মধ্যে রয়েছেন এই সমগ্র ব্যবস্থাপনা যাদের সহযোগিতায় হয়েছে, আমাদের মাননীয় মেঘনাথ পাল মহোদয়, মাননীয় প্রলয় পাল মহোদয়, মাননীয় অঞ্জন ভারতী মহোদয়। নন্দীগ্রাম 2 পঞ্চায়েত সমিতির সভানেত্রী আমাদের বর্ণালী বোন রয়েছেন, এই এলাকার 2 জেলা পরিষদ মেম্বার আমাদের মৌমিতা এবং অরূপ জানা, তারা 2 জন রয়েছেন। এর বাইরেও আমাদের সমস্ত প্রধান এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং অনেক নেতৃত্ব রয়েছেন। যেহেতু আমার অনেকগুলি কর্মসূচি রয়েছে, বিকেল 3টের সময় কলকাতা কর্পোরেশনে একটি স্বচ্ছতার কর্মসূচিতে যেতে হবে, তাই একযোগে মঞ্চে আসেন সমস্ত আধিকারিক, নির্বাচিত জনপ্রতিনিধি, বিশিষ্ট জন, সুধীজন, এলাকার যারা বিশিষ্ট নাগরিক, প্রত্যেককে যথাযথ স্থানে সম্মান নিবেদন করি। আপনারা জানেন যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সর্বাধিক কাল প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েছেন। তিনি 12 বছর ধরে প্রধানমন্ত্রিত্ব করেছেন, এক ঐতিহাসিক রেকর্ড তিনি বানিয়েছেন। এই রেকর্ডকে, তার যে এই গুরুত্বপূর্ণ মাইলস্টোন, তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে সম্মান এবং মর্যাদা দিয়ে গত 5 তারিখ থেকে আগামী 21 তারিখ পর্যন্ত অনেকগুলি কর্মসূচি দেশেও হচ্ছে, রাজ্যেও আমরা নিয়েছি। 5 তারিখে বিশ্ব পরিবেশ দিবসে আমাদের মায়ের নামে একটি গাছ, এই কর্মসূচিতে
আমরা এই রাজ্যে এই বর্ষে 1,10,00,000 নতুন গাছ লাগাবো এবং নতুন আমরা সেই গাছকে রক্ষণাবেক্ষণ করব, এই কর্মসূচি সূচনা করেছি। আমাদের দ্বিতীয় কর্মসূচি হিসেবে 15, 16, 17 আমাদের রাজ্যের আজকে প্রায় 1100-র কাছাকাছি স্থানে জনকল্যাণ শিবির হচ্ছে। এই জনকল্যাণ শিবিরে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের 54টি গুরুত্বপূর্ণ স্কিম, যার সরাসরি কল্যাণ বা সুযোগ আমাদের এই রাজ্যের মানুষজন পাবেন। মহিলারা পাবেন, কৃষকরা পাবেন, অসংগঠিত শ্রমিকরা পাবেন, বেকার যুবকরা পাবেন, ছাত্রছাত্রীরা পাবেন এবং সমাজের সমস্ত বর্গ, সমস্ত জায়গার লোকেরা পাবেন। তাদের অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এখানে আধিকারিক কর্মচারীরা আপনাদের সহযোগিতা করে নাম নথিভুক্তকরণ করবেন আধুনিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে। তাই আপনারা এই শিবিরের সুযোগ আপনারা নিন, এটা আমরা চাইব। আমরা চাইব একটি স্বচ্ছ তালিকা তৈরি হোক, যে তালিকার মধ্য দিয়ে আমাদের সমাজ কল্যাণে, সমাজের উন্নয়নে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া লোক, গ্রামে থাকা মানুষ, সেই প্রান্তিক মানুষগুলো যাতে যথাযথ কেন্দ্র এবং রাজ্য সরকারের সুযোগগুলো পান। কারণ আমি দায়িত্ব নেওয়ার 5ম সপ্তাহ হয়েছে, আমি অবাক হয়ে গেছি যে আজকে যে বিগত দিনের লক্ষ্মীর ভান্ডার, সেখানে লক্ষ লক্ষ এমন অ্যাকাউন্ট পাওয়া গেছে যারা লক্ষ্মীর ভান্ডার পাওয়ার যোগ্য নয়, অর্থাৎ ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গেছে। কেউ মৃত, কেউ অভারতীয়, কেউ এলাকায় থাকেন না তাদের। এমনকি অবাক হয়ে যাবেন, কয়েক লক্ষ পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকিয়েছে এরা। এটা সরকারি টাকা। প্রাপকদের কাছে, যোগ্য প্রাপকদের চিহ্নিত করে তাদের হাতে কর্মসূচি পৌঁছে দেওয়ার ইচ্ছাই যিনি নিজেকে প্রধানমন্ত্রী বলেন না, প্রধান সেবক বলেন নরেন্দ্র মোদীজির, আর তার অনুপ্রেরণায়, মার্গদর্শনে এই রাজ্যে যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে, সেই সরকারও এই নীতিতে বিশ্বাস করে যে মানুষটির প্রকৃত প্রয়োজন তাকে পৌঁছে দেওয়ার দায়িত্বটা সরকারের। তাই আমরা আরো অবাক হয়ে যাবেন, যেখানেই আমরা হাত দিচ্ছি বিগত সরকারের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং সরকারি টাকা কিভাবে এরা লুট করেছে, আপনি ভাবলেও অবাক হয়ে যাবেন। পুরুষদেরকে বিধবা ভাতা দিয়েছে। মুর্শিদাবাদ জেলার ডোমকলে একটি ব্লকে 3,500 ফেক অ্যাকাউন্ট বেরিয়েছে, যেখানে মাইনরিটি স্কলারশিপের টাকা ঢোকানো হয়েছে। তাই আমি আশা করব, জনগণ চান প্রকৃত মানুষের হাতে অর্থ আসুক, সামাজিক প্রকল্পের সুযোগ তারা পান। তাই এই সরকারের উষা লগ্নে শুরুতে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। প্রয়োজন হলে বাড়িতে পাঠাবো আমরা আমাদের কর্মচারীদের, সহযোগী কর্মচারীদের, যাতে আমরা পোর্টালে আপলোড করা, ফর্ম নথিভুক্তকরণ করা, এটা ঠিকঠাক ভাবে হয়। আপনারা সবাই রাষ্ট্রবাদী জনগণ, আপনারা চাইবেন না যে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী তিনি অন্নপূর্ণা যোজনা পান, বার্ধক্য বিধবা ভাতা পান, আপনি চাইবেন না। কারণ এটার অধিকার কেবলমাত্র ভারতীয় নাগরিকদের রয়েছে। আপনি চাইবেন না যারা ভ্যাকসিনেশন করে না নিজের বাচ্চাদের, বলে ভ্যাকসিনেশন করলে নাকি
জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? যারা সরকারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করেন না, সরকার অনুমোদিত স্কুলে বাচ্চাদের ভর্তি করেন না, যারা এমন জায়গায় বাচ্চাদেরকে ভর্তি করান যেখানে তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করা হয় যেখানে বন্দে মাতরম গাইতে বা জাতীয় সঙ্গীত গাইতে তাদের অসুবিধা হয়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? তাই আমাদের যে ফর্ম, আমাদের যে ব্যবস্থা, তাতে আমরা একবারই চাইব এবং এই স্বচ্ছতার সঙ্গে যে তালিকা হবে, এই তালিকাতে আপনাদের যা যা প্রয়োজন এই ডবল ইঞ্জিন সরকার তাই পৌঁছে দেবে। যেখানে দুর্নীতি থাকবে না, মধ্যস্বত্বভোগী থাকবে না, আপনারা প্রতারিত হবেন না, আপনারা একজন এই রাজ্যের নাগরিক হিসেবে আপনার অধিকার আপনি পাবেন। আমি আপনাদের এই কথাগুলো বললাম, সাথে সাথে আমাদের এই সরকারের 5 সপ্তাহের মধ্যে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছি, সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেশকে সুরক্ষিত করার জন্য সীমান্তের জমি বিএসএফকে হস্তান্তর করা, জনগণনার কাজ শুরু করানো, বিএনএস এর আওতায় আইনের শাসন প্রতিষ্ঠিত করা, দুর্নীতিগ্রস্ত এবং অত্যাচারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা করা, শাসকের আইন নয় আইনের শাসন প্রতিষ্ঠা করা, এটা আমাদের লক্ষ্য। আমরা ইতিমধ্যে 100 দিনের কাজ, এটি শেষ মাস, আমরা শুরু করেছি। আমাদের ভারত সরকার এই মাসের 20 দিনের জন্য 700 কোটি টাকা দিয়েছেন। আগামী 1 জুলাই থেকে বিকশিত ভারত জি রামজি এই কর্মসূচিতে 100 দিন নয় 125 দিনের কাজ আপনারা পাবেন। তার জন্য 8,500 কোটি টাকা আমাদের বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, মা বোন দিদিদের আমরা 3,000 টাকা করে অ্যাকাউন্টে দেব, এই প্রক্রিয়া শুরু হয়েছে, আরো চলবে যতক্ষণ না তালিকা সম্পূর্ণ হয়। আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম, 79 লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি 3,000 টাকা করে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে। শুধু তাই নয়, আগামী 20 জুলাইয়ের মধ্যে আবাস যোজনাতে সার্ভে হচ্ছে। আপনারা যারা এতদিন প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছেন, তারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন। স্বচ্ছতার সঙ্গে সার্ভে হবে এবং আপনি যদি ওই সার্ভেতে বঞ্চিত মনে করেন, তাহলে একটি টোল ফ্রি নাম্বার আমরা চালু করেছি, আপনার সরকার আপনার পাশে। সেখানে আপনারা ফোন করে সরাসরি আপনার অভিযোগ জানাতে পারবেন, আমরা যথাযথভাবে বিবেচনা করব। আমাদের অনেক পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব। আমাদের ইতিমধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতে আমরা অনেক রাস্তাকে চিহ্নিত করেছি। ভারত সরকার আমাদের 2400 কোটি টাকার অনুমোদন দিয়েছে, 1000 কোটি টাকা আমাদের ট্রান্সফার করেছে এবং রাস্তাঘাটগুলিও আমরা আস্তে আস্তে সুন্দর করে দেওয়ার কাজ, গ্রামীণ রাস্তাগুলিকে পাকা করার কাজ এবং যে রাস্তাঘাটগুলি ভেঙে গেছে রিপেয়ারিং করার কাজ আমরা করব। আমরা আপনাদের বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেব। জল জীবন মিশনে আমরা 39,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তি করেছি এবং দীর্ঘদিন ধরে নন্দীগ্রামবাসীর যে জলের পাইপগুলো পড়েছিল, আমি এখানকার এমএলএ ছিলাম বলে রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে
সে কাজও আমরা শুরু করেছি। আপনারা পরিশুদ্ধ পানীয় জল পাবেন। আমরা সব সেক্টরে সব এলাকায় কাজ করছি। আমরা আয়ুষ্মান মন্দির এবং স্বাস্থ্য ব্যবস্থায় আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জাতীয় হেলথ মিশন আয়ুষ্মান মন্দির হসপিটালে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র এবং 1,43,00,000 পরিবারের 6.5 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের আওতায় তারা যুক্ত হচ্ছেন। আগামী জুলাই মাস থেকে কার্ড পাবেন এবং যে কার্ডে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় বিনা খরচে চিকিৎসা পাবেন। শুধু আপনি নন, আপনার বাড়ির যে লোকটি পেটের টানে বাইরের রাজ্যে চলে গেছে সেও মহারাষ্ট্রে অন্ধ্রপ্রদেশে বসে আয়ুষ্মান ভারতের কার্ডের সুযোগ সুবিধা পাবেন। এইভাবে রেশনের ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি, যার কার্যকর আপনারা দেখতে পাবেন। আগামী 22 তারিখে আমাদের রাজ্য বাজেট রয়েছে, সেখানেও জনকল্যাণে অনেকগুলি উল্লেখযোগ্য সিদ্ধান্ত আমরা নেব। রাজ্য সরকার কর্মসংস্থানের ক্ষেত্রে ত্রিমুখী নীতি নিয়ে চলবে। সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা স্বচ্ছতার সঙ্গে চলব। সুপারিশে এবং খাতা বদল করে এই যে চাকরির দুর্নীতি হয়েছে এটা অতীত হিসাবে ভেবে নেন। আমাদের আগামী দিনে যারা চাকরির পরীক্ষায় বসবেন তারা কত নাম্বার লিখলেন তার কপিও বাড়িতে নিয়ে আসতে পারবেন, OMR এর কার্বন কপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.